হ্যালো এভরিওয়ান, আই এম ঋত্বিক। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল রেনকেয়ার প্রপার্টি। আমি আজকে এসেছি এই যে পেছনে রাস্তাটা যে যশোর রোড, জাস্ট এখান থেকে হার্ডলি 1 মিনিট গেলে যশোর রোড, 1 থেকে 2 মিনিট। আর আমার পিছনে যে কমপ্লেক্সটা আছে সেটা আনন্দ বিহার, জাস্ট দেখা যায় একদম এই রোডের উপরে। আর এই রোড থেকে এই যে ব্যাক সাইডে যে রাস্তাটা গেছে, এই জাস্ট এই গলিতেই, গলি মানে কি, এরা হাউসেরই এন্ট্রান্স, সরু গলি অবশ্যই। তো এই গলিতেই আজকে আপনাদেরকে একটা প্রপার্টি দেখাবো, 3.25 কাঠার প্রপার্টি। মোটামুটি গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড 3 তলা বা আছে আর কি। নিচে একটা রুম, উপরে 2টো রুম, তারপর একটা রুম, দুটো কিন্তু কিচেন, ওয়াশরুম সবই কিন্তু আপনারা পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে সিঁড়ি। আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাব। টোটাল 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের, এটা এটা ব্যালকনি বলতে পারো, এটা আপনার ব্যালকনি বলতে পারেন। এখান দিয়ে এই যে পোর্শনটা এখানে দেখাচ্ছি, এই পোর্শনটা পুরো কিন্তু এই বাড়ির সঙ্গেই হবে, বাড়ির সঙ্গে আছে আর কি। হচ্ছে উপরে আমরা একটু পরে যাব, আগে এই ফ্লোরটা দেখে দিই। সব কিন্তু লাইট লাগানো আছে, উপরে একটু ডিজাইনও করানো আছে, হালকা পাতলা ডিজাইনও কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন করানো আছে। এটা ফার্স্ট ফ্লোরের লিভিং কাম ডাইনিং এরিয়া, এটা পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া ফার্স্ট ফ্লোরে। আর মোটামুটি এখানে আপনারা টিভি মানে ক্যাবিনেট ইউজ করে, যেহেতু প্লাগ পয়েন্ট আছে, এখানে আমরা টিভি ক্যাবিনেট করতে পারবেন। আর অপোজিট সাইডে এখানটাতে একটা ছোট সোফাও কিন্তু বসাতে পারলে পুরো এদিকটা টিভি ক্যাবিনেটের ব্যাপারটা কিন্তু হয়ে যাবে। আর এখানে ছোট যে ওয়ার্ড্রপ বা জিনিসপত্র রাখার জন্য যে জায়গাটা, এখানে চাইলে আপনারা এই জায়গাটা ইউজ করতে পারেন। আর এটা যদি বলি অ্যাপ্রক্স 12 ফিটের বেশি হবে অ্যাকচুয়ালি। দিকটা 12 ফিট হবে, এই দিকটা মোটামুটি 14 ফিটের আশপাশ হবে। তো 12 ফিট বাই 14 ফিটের এই যে ডাইনিং কাম লিভিং এরিয়া, সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর দেখুন উপরে সুন্দর কিন্তু লাইট লাগানো আছে এবং খুব ডিজাইনও করা আছে। আপাতত যারা এই হাউসটা পারচেস করবেন, বাই করবেন, তাদের কিন্তু কোনো পেন্ট করার কোনো প্রয়োজন আপনাদের পড়বে না। কারণ দেখতে পাচ্ছেন পুরো এশিয়ান পেন্ট দিয়ে একদম সুন্দরভাবে এই কাজগুলো করানো আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেকটাই বড়, এটা দেখাবো একবার ওয়াশরুমটা। অ্যান্ড ওয়াশরুমে কিন্তু এখানে গিজারের পয়েন্টও করা আছে, অনেকটা বড় এখানে ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা। এটা ফার্স্ট ফ্লোরের ফার্স্ট ওয়াশরুম, প্রত্যেক ফ্লোরে ওয়াশরুম আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে একটা বেসিন বসানো আছে, এখানে একটা বেসিন আছে, বেসিন এখানে প্লেস পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের যে পয়েন্টটা সুন্দর, এখান থেকে কিন্তু ওয়াশিং মেশিনের এই পয়েন্টটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, এখানে প্লাগ পয়েন্ট করা আছে। তো ডাইনিং হল থেকে এটা আরেকটা রুম, এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের অ্যাপ্রক্স সাইজ যদি বলি আমি, এদিক থেকে এদিকটা মোটামুটি অ্যাপ্রক্স 14 ফিটের কিন্তু টোটাল হবে। 14 থেকে, সরি ভুল বললাম, 16 ফিটের। হ্যাঁ, 14 বাই 12, এদিকটা 14 হবে অ্যান্ড এদিকটা হবে আপনার 12 ফিটের। 14 বাই 12 কিন্তু এই বেডরুম হবে। ওখানে এসির পয়েন্ট আছে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন পেন্ট করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এদিকটাতে আপনারা চাইলে এই জায়গাটাতে একটা সুন্দর কিন্তু টিভি ক্যাবিনেট আপনারা এখানে করতে পারবেন খুব সুন্দরভাবে। এখানে স্টাডি টেবিল ছোট চাইলে এখানে আপনারা যেমন অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এটাকে ইউটিলাইজ করতে পারেন। আর এই যে ডোরগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আপনার উডেন ডোর, কিন্তু এখানে প্রত্যেকটাই আপনারা পাচ্ছেন। আর এটা হচ্ছে আর একটা ব্যালকনি, খুব সুন্দর কিন্তু বড় সাইজের এই ব্যালকনিটা আপনারা পাচ্ছেন। ওখানে একটা ব্যালকনি আপনাদের আমি দেখিয়েছিলাম, এখানে একটা এত বড় ব্যালকনি আপনারা পাচ্ছেন। এখান থেকেও আমি প্লেসটা দেখাবো, একদম ওদিক থেকে এদিকটা পুরোটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। তো এখানেও উপরে একটা ফ্যানের পয়েন্ট আছে, লাইটের পয়েন্ট আছে, এখানে সুইচ বোর্ড আছে। এত বড়, এখানে চাইলে আপনার ছোট একটা টি টেবিল টাইপ বসে এখানে বিকালবেলা আপনারা সুন্দর টাইম কাটাতে পারবেন। ঠিক আছে, এত বড় স্পেস আপনারা এখানে পাচ্ছেন। এই ব্যালকনি থেকেই আপনারা এই রুমেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। ওখান থেকে ওই যে একটা ব্যালকনি ছিল, ওখান থেকে আপনারা এই রুমেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো ব্যালকনি থেকে আপনারা দুটো বেডরুমে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর এই রুমের সাইজ অ্যাপ্রক্স আমার যতটা আইডিয়া 16 থেকে 14 ফিট বাই 12 ফিট তো আরামসে হবে। ঠিক আছে, কারণ অনেকটা বড় অবভিয়াসলি বাড়ি, এটা কোনো ফ্ল্যাট না যে আপনার এই 10 বাই 10 কোনো আপনার রুম পাচ্ছেন। এত বড় সুন্দর স্পেস পাচ্ছেন। হাউস ছাড়া যে এক্সট্রা জায়গাটা আছে ওটাও আপনার কিন্তু মানে কি বলবো, বাগান যদি কখনো করতে চান, ওই যেটা অনেকে চাই যে হাউস থাকলে অনেকে বাগান করতে চায়, সেই হিসেবে আমরা বাগানও আপনারা কিন্তু করতে পারবেন। আর এটা হচ্ছে এসির পয়েন্ট। ঠিক আছে, আর এদিকে যে ডোর, আমি জাস্ট একবার ডোরগুলো ভালো করে দেখাবো।
এই ডোরগুলো দেখুন কত সুন্দরভাবে কাজ করানো আছে, এত সুন্দর কিন্তু ডোর এখানে আপনারা পাচ্ছেন। আর এটা যেটা দেখালাম, এখানে যে আরেকটা রুম যেটা আমি বলেছিলাম, এটা স্টোর রুম বলুন বা আপনার কি বলবো স্টাডি রুম বলুন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিচেন, কিন্তু যেহেতু বাড়ি প্রত্যেক ফ্লোরে তো কিচেনের প্রয়োজন হয় না, তো আপনারা স্টাডি রুম বা স্টোর রুম যা আপনারা চাইবেন ইউজ করতে পারেন। কারণ কিচেন উপরে আছে, ওটা আমি আপনাদের দেখাবো। তো আপনার ইচ্ছা যেমন করে, আপনি যদি ভাবছেন রেন্টে দেবেন তাহলে অবভিয়াসলি একটা কিচেন ভাবে ইউজ করবেন। আর যদি আপনার ভাবছেন না নিজেরা থাকবেন, তাহলে সেটা আপনি আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ফার্স্ট ফ্লোরে একটা ওয়াশরুম, দুটো বেডরুম, একটা কিচেন আর স্টাডি রুম আপনি যেটা করবেন, অ্যান্ড ডবল বেলকনি। তো আমরা চলে সেকেন্ড ফ্লোরে যাবো। তো এটা হচ্ছে ফার্স্ট, আমাদের সেকেন্ড ফ্লোর। আর এটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি। আমি যদি এদিক থেকে এদিকটা বলি, অ্যাপ্রক্সিমেটলি 20 ফিট তো হবেই, আর এদিক থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 14 ফিট তো আরামসে হবে। তো 20 ফিটের বেশি হয়তো হবে, আর এটা 14 ফিটের বেশি হতে পারে, আমি আইডিয়া করে বললাম। তো এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে একটা যে বেলকনিটা আছে, এটা ছোট্ট করে ঠাকুরঘর অনেকে ইউজ করে, তো ঠাকুরঘর হিসেবে ইউজ করা হয়েছে, অতগুলো বেলকনি প্রয়োজন হয় না বেসিক্যালি। জাস্ট ওটা দেখিয়ে দিচ্ছি একটু। এটা হচ্ছে বেলকনি অ্যান্ড ঠাকুরঘর। আর এদিক থেকে হচ্ছে এই এত বড়, এটা হচ্ছে 6 সিটার ডাইনিং টেবিল যেটা আমরা বলি, ঠিক আছে। 6 সিটার ডাইনিং টেবিল আছে এখানে। এখানে ফ্রিজের পয়েন্ট আছে, ফ্রিজ রাখারও জায়গা আছে। এটা সেম যেমন নিচে ছিল অ্যাজ ইট ইজ সেম আপনার উপরে ওয়াশরুম আছে। ওয়াশরুমও এখনকার টাইপের যে ছোট ফ্ল্যাটের রুম হয়, এই ছোট ফ্ল্যাটের রুমে কিন্তু এখানে আপনারা পাচ্ছেন একটা ওয়াশরুমের সাইজ। এখানে অবশ্যই একটা বেসিন, আর মোটামুটি আলো বাতাস অবশ্যই ঢুকে। এখন একটু ইভিনিং টাইম বলে আমরা লেট হচ্ছে আর কি, মানে আলোটাতে কম ঢুকতে পারে। এটা হচ্ছে কিচেন, যেটা আমি বলেছিলাম যে এই প্লেসটাই নিচে ছিল স্টোরি রুম হিসাবে বা স্টাডি রুম হিসাবে। এটা হচ্ছে কিচেন, সেম অ্যাজ ইট ইজ নিচে আপনারা করতে পারবেন। দেখুন চারিদিকটা খোলামেলা। কিচেন থেকে যাবো আমরা এবার ফার্স্ট রুমে। এটা ফার্স্ট রুম, এটা ফার্স্ট রুম। এই রুমের সাইজ আমার যতটা আইডিয়া মোটামুটি 14 ফিট এদিকটাই হবে, আর এদিকটায় আপনার 12 ফিট হবে। তো 14 ফিট বা 12 ফিটের এখানে একটা রুম পাচ্ছেন আপনারা। এটা একটা রুম হলো। ওটা যে ডাইনিংটা আপনাকে দেখালাম, ওটা আমি আর উপরে দেখবো। নিচে যেখানে হাফ ডাইনিং অ্যান্ড হাফ একটা রুম ছিল, এখানে উপরে একটা রুম, এখানে আর একটা বেলকানি, এত বড় সাইজের বেলকানি এখানে পাচ্ছেন, সেম যেমন নিচে ছিল। এবং এই যে রুমটা আমরা দেখিয়েছিলাম, এই বেলকানি থেকে এই যে রুমটা দেখিয়েছিলাম, এই রুমটা কিন্তু এখানে নেই, যার জন্যই এই যে ডাইনিং এরিয়াটা এত বড় আপনারা পেয়েছেন। এখান থেকে আমি একবার দেখাবো জিনিসটা, যে কতটা প্যাসেজ আপনারা এখানে পাবেন এই বাড়িটার সামনে। এই যে পুরো যে টিন দেওয়া দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টার টিন দেওয়া, এই পুরো প্লেসটাই কিন্তু এই বাড়ির সঙ্গে আপনারা এটাই পাচ্ছেন। এই পুরোটা মিলে মোটামুটি 3.5 কাঠা কি 3.5 কাঠা আপনাদের হবে। আর উপরটা দেখাবো একটু। মোটামুটি এখনকার তো অনেকে মানে ইন্টেরিয়র ডিজাইনে কাজ করে, ওটা প্লাস্টার প্যারিস দিয়ে অলরেডি কাজ করানো আছে, ঠিক আছে, যেটা কি মানে কখনো কোনো প্রবলেম আপনাদের আসবে না এই জিনিসটাতে। তো এই ছিল সেকেন্ড ফ্লোর। এবার আমরা যাবো পারলে ছাদে। তো চলুন আমরা ছাদে যাই, আমরা ছাদটা দেখাই। তো এই হচ্ছে ছাদ, এটা রুফটপ। রুফটপে এই জায়গাটাতে একটা স্টোর রুম আছে, আর উপরে ওটা হচ্ছে জল ট্যাঙ্কি। মোটামুটি এত বড় ছাদ আপনারা। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে গার্ডেন এরিয়া আপনারা চাইলে করতে পারেন, সেটা হচ্ছে এই যে পোর্শনটা, এই পোর্শনটা পুরোটাই কিন্তু এই বাড়ির সঙ্গে আপনারা পাবেন, ঠিক আছে। এই যে পুরো অ্যাডজাস্টার যে পোর্শন আছে, আর সামনে যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনন্দবিহার, সাতগাছি আনন্দবিহার। মানে সাতগাছি থেকে জাস্ট কিছুটা ঢুকলে তারই অপোজিটে এই প্লটটা আছে, এই বাড়িটা আছে। এখানে আমরা কিছু জায়গায় একটা ফ্ল্যাট সেল করিয়েছি। তো মোটামুটি এই ছিল আজকে আপনার জন্য একটা মানে পুরো 3.25 কাঠার উপরে 3 তলা বাড়ি, আলাদা প্যাসেজ আপনারা পাচ্ছেন। এর দাম 2 CR, ঠিক আছে, অবশ্যই নেগোসিয়েবল। আর ভিজিট করার জন্য হলে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করুন। সেই নাম্বারে আগের দিন কল করবেন ভিজিট করার জন্য। তো আজকের প্রপার্টি ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত আসি।